ঠিক আছে, ও বলতে পারে। এই চুরি ধরা পড়ছে, অবরোধ চলছে। এই অবরোধ চলছে, চলবে। আমাদের অবরোধ চলছে, চলবে। মায়ের মন্দিরে চুরি হলো কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। চুরিটা হয়েছে রাত্রে, কিন্তু আমরা কেউ ছিলাম না এখানে। একজন থাকতেন, উনি এখন নদিয়ার ফুলিয়াতে রয়েছেন। তো আমরা সকালে যখন মাকে পুজো দিতে আসি, সবাই যারা এখানে যারা পুরোহিত মহাশয় রয়েছেন, মায়ের ঘরের সমস্ত পরিষ্কার করেন, মাকে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন। তখন এসে দেখতে পান যে দুটো তালাই ভাঙা, শাটারও ভাঙা, এবং মায়ের গায়ে যাবতীয় যা গয়না ছিল, এবং গয়না ছিল, সোনার জিভ ছিল, সোনার টিকুলি ছিল, দুটো কানের ছিল, নথ ছিল, তারপরে শিবের উপরে যে চাঁদটা ছিল মাথা, সেটাও সোনার ছিল, এবং ত্রিশূল ছিল। সেই ত্রিশূলেতেও সোনার কিছুটা অংশ ছিল। আর নিচেতে যেগুলো ছিল যে পঞ্চপ্রদীপ, এরকম 3খানা বড় পঞ্চপ্রদীপ, এবং সেই সঙ্গে মাকে অর্ঘ্য দেওয়া যে যাবতীয় পিতলের উপকরণাদি এবং তাপনের, এবং সেই সঙ্গে মায়ের গায়ে ছিল রূপোর 3খানা চাঁদমালা। তো এইগুলো নিয়ে গেছে। নিয়ে গিয়ে চলে যাওয়ার পর আমরা এসে যখন দেখছি এই অবস্থা, শাটার ভাঙা, তালা ভাঙা, তখন আমরা রাস্তা অবরোধ করেছি। কিন্তু অবরোধ করা থাকাকালীন থেকে জগৎবল্লভপুরের প্রশাসনরা এসছেন। এসে ওনারা বলছেন 10 মিনিটের মধ্যে যা অবরোধ তুললে আমরা আপনাদের উপর অবরোধ তুলে দেবো, মানে বলপূর্বক অবরোধ তুলে দেবেন। আমাদের মোট কর্তৃপক্ষ এটা আমাদের একটা গ্রামের মোট নয়, নরেন্দ্রপুর, শ্যামপুর, গুমডঙ্গি, ধসা প্রায়, এবং এই মোটটার পরিধি মানে পরিসীমা। আমরা চাইছি যে এই ভিন্ন জঘন্যমূলক কাজটা করেছে দোষী, সেই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এবং পুলিশ এসে আমাদের কথা দিক যে তাদের খুঁজে বের করবে, দোষীদের শাস্তি দেবে, তবেই আমরা এই অবরোধ তুলব। কিন্তু আমার নাম হচ্ছে সমীর দত্ত। কিন্তু আমাদের আশ্রমে এবং আনন্দমঠে চুরি হলো কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। এর আগে সরস্বতী মায়ের মূর্তি ভাঙা হয়েছিল, তাতেও পুলিশ প্রশাসন ব্যর্থ হয়েছে কেন? জবাব দাও। এবারে আবার আমাদের কালী মাতার মন্দিরে চুরি হলো কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। রাম মন্দিরে চুরি হয়েছে কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। বিশালাক্ষী মন্দিরে চুরি হয়েছে কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। পুলিশ প্রশাসন জবাব দাও। খুলনায় চুরি কিনারা হচ্ছে, আমাদের অবরোধ চলছে, চলবে। আজ পর্যন্ত স্যার আমরা সেই অপরাধীকে ধরতে তো পারিনি। আমাদের সেই ফাইলটা বন্ধ, সেই আমাদের কোষ্ঠীপাত্রের যে ভাঙা মায়ের এগুলো ছিল সেইগুলো এখন আসেওনি, কোর্টেতেই পড়ে রয়েছে। এরপরেও বলুন আমরা কথা আমরা তো এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।